রাতের আধারে ইন্টাকোর 10টি গাড়ি গ্যাস পাচারকালে ছাত্র জনতার হাতে আটক হয়েছেন। তবে আমি এই মুহূর্তে রয়েছি বোলা সরকারি স্কুল মাঠে। আমি সকাল থেকে দেখেছি যে গতকাল রাতে ইন্টাকোর 10টি গাড়ি গ্যাস পাচারকালে ছাত্র জনতার হাতে আটক হয়েছেন, সেইগুলো সরকারি স্কুল মাঠে আটকে রেখেছেন। তবে আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি, গত 24 তারিখ সকাল 11টায় বাংলা স্কুল মাঠে বোলাবাসীর যে 6টি দাবিগুলো, সেই 6টি দাবি আদায়ের লক্ষ্যে তারা বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভ মিছিল শেষে তারা বাংলা স্কুল মাঠ থেকে তারা মিছিল নিয়ে আপনার ব্যাপারী বাজারের যে ইন্টাকো কোম্পানির সেখানে তারা ঘেরাও করে তারা তালাবদ্ধ করে রাখেন, যাতে এই যে ইন্টাকোর গ্যাস সরবরাহ করতে না পারেন। কিন্তু সেই ইন্টাকো তারা গতকালকে গ্যাস সরবরাহকালে কিন্তু এই ছাত্র জনতার হাতে গাড়িগুলো আটক হয়েছেন। তবে আমি বোলার যে সাধারণ মানুষ তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বোলার 22 লক্ষ মানুষের যে 6টি দাবি, সেই 6টি দাবি আদায়ের লক্ষ্যে তারা বিগত দিন ধরে তারা এই যে বিক্ষোভ মিছিল করে যাচ্ছেন, সেগুলো এখন পর্যন্ত তাদের দাবিগুলো আদায় তো হয়নি। তাহলে তারা কেন এই যে আপনার ইন্টাকোর সরবরাহ করবেন, সেগুলো তারা এই যে জানিয়েছেন। তবে ছাত্র জনতা আমাদেরকে জানিয়েছেন যে তারা বোলাবাসীর জন্য যে 6টি দাবি আদায়ের লক্ষ্যে তারা বিগত 10 দিন ধরে বাংলা স্কুল মাঠে তারা অনশন করেছেন এবং বিক্ষোভ মিছিল করেছেন। এখন পর্যন্ত যে বোলাবাসীর 6টি দাবির একটি দাবিও মানা হয়নি, তাহলে কেন ইন্টাকোর এই গ্যাস সরবরাহ করবেন? বোলাবাসীর যেই চাওয়াগুলো সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত ইন্টাকোর গ্যাস সরবরাহ করতে দিবেন না বলে তারা এমনটা জানিয়েছেন। এবং তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে বোলাবাসী গ্যাস নিচ্ছেন, তাহলে বোলাবাসীকে তারা কি দিচ্ছেন বিনিময়ে, এটাও তারা পোস্ট রেখেছেন। তো আমার কাছে ছিল এই যে বোলার ইন্টাকোর গ্যাস গাড়ি আটকানোর সর্বশেষ পরিস্থিতি। সাথে আছে আমি মোহাম্মদ বাবুল রানা।